দিদি আজকে তুমি কি সাজাবে? আজকে আজকে আমি ভাবছি তোমাকে নান সাজাবো। নানটা আবার কি? নান, দ্য নান মুভি, হলিউডের সব থেকে ডেঞ্জারাস মুভি দ্য নান। এত ভয়ের মুভি যে বললে বোঝাতে পারবো না। বাচ্চা বড় বুড়ো সবাই ভয় পায় এই মুভি দেখে। তো আজকে এই মেকআপটা তোমার ওপর ট্রাই করবো। সত্যি সত্যি ভূত হয়ে যায় তখন কি হবে? কি হবে? মেকআপ রিমুভ করে দিবে, আবার নর্মাল হয়ে যাবে। ভিডিওটা একদম স্কিপ করবে না, যে নান কিভাবে সাজাতে হয় ওটা দেখাবো। তো প্রথমেই আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করব, কারণ কি অনেক কিছু ফেসের উপর ইউজ করা হয়। প্রথমে আমি একটা ফেক নোজ বানিয়ে ফেলেছিলাম। ফেক নোজটাকে এর মধ্যে লক করে দিয়েছি। এটা একটা ক্লে দিয়ে বানিয়েছি। নোজটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি অ্যান্ড দেন ফেক নোজটাকে বার করে নিয়ে, একটু ভেঙে গেল, কোনো ব্যাপার না, তবুও লক করে নেব। ডোন্ট ভেরি ফেস একটু বদ্ধ করে। প্রথমে আমি স্টিকটা ইউজ করছি, এটা গ্লু স্টিক। আগে নোজের ওপরে দিয়ে রাফ করে তারপর নোজটাকে লক করব। একটু বেশি করে ইউজ করবে যাতে নোজটা ফেক নোজটা খুলে না যায়। এবার নোজটাকে লক করে দিই ভালো করে। যাতে কোনো দিক থেকে না খুলে। আমার মডেল হাসছে। তো প্রথমে আমি আইব্রোজে আগে গ্লু ইউজ করে নিচ্ছি। ভালো করে। I apply to eye magic banana powder আইব্রোজের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটাতে আমি গ্লু অ্যাপ্লিকেশন করেছিলাম। দেন আই উইল অ্যাপ্লাই ইট। তাতে কি হবে, আইব্রোজটা হাইড হতে থাকবে। অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। তো এই কালারটা অ্যাপ্লাই করছি আইব্রোজটাকে হাইড করার জন্য। আর দেখো কি সুন্দর আইব্রোজটা হাইড হয়ে যাচ্ছে। দেখি খুব ভালো হয়, কালার কারেক্টার থাকলে খুব ভালো হয়। এবার আমি নিভিয়ার ময়শ্চারাইজার অল্প করে ইউজ করে নিলাম, একদম অল্প করে। এবার আমি একটা হোয়াইট ফ্যাব্রিক ইউজ করছি ক্যামেল কোম্পানির। এবার আমি হোয়াইট ফ্যাব্রিক অ্যাপ্লিকেশন করছি। দেন নোজটার উপরে থাকা উপরে আইব্রোজের জায়গাতে একটু মোটা করে দেব, বেশি করে। অ্যান্ড দেন দেখো আইব্রোজটাও হাইড হয়ে যাবে আর নোজটাও হাইড হয়ে যাবে। এদিকটাও দেবো, একদম হালকা হাতে দিতে হবে যাতে নোজটা না খুলে পড়ে যায়, কারণ এটা একটা ক্লে দিয়ে বানানো হয়েছে। জাস্ট ক্লে, অন্য কিছু দিয়ে বানানো থাকলে অসুবিধা হতো না, কিন্তু ক্লে দিয়ে বানানো হয়েছে, তার জন্য আমি এত সাবধান হচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এই আইব্রোজ অ্যান্ড নোজটাকে একই রকম হতে হবে। তো ফুল ফেসের ওপর এখন অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কিন্তু একটা ফ্যাব্রিক, জাস্ট একটা ফ্যাব্রিক, কোনো কালার ইউজ করছি না, শুধু ফ্যাব্রিক ইউজ করছি। ফেসটা দিয়ে করো, একটু ভালোভাবে ফেসের উপর অ্যাপ্লাই করতে হবে। উপরে থাকা এবার ভালো করে অ্যাপ্লাই করার পরে তার মাথা তুলে নিচে অ্যাপ্লাই করছি। সেকেন্ড অ্যাপ্লাই করবো আবার সেম, যাতে
কোনো রকমের দাগ না থাকে ফেসের উপর ব্রাশের। ফ্যাব্রিক লাগানোর পর আমি ড্রায়ার দিয়ে ফেসটাকে ড্রাই করে নিয়েছিলাম যাতে ফ্যাব্রিকগুলো একদম ভালোভাবে ড্রাই হয়ে যায়, অ্যান্ড দেন আমি যাতে কন্ট্রোল, ব্লাশার অ্যান্ড জেল লাইনার অ্যাপ্লাই করতে পারি, কোনো অসুবিধা যাতে না হয়, তার জন্য কিন্তু ড্রায়ার চালিয়ে নিয়েছিলাম। এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি, দেন কন্ট্রোল প্যালেট থেকে নিচ্ছি ডার্ক কালার দিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়ে হালকা করে তারপরে রাফ করব, মিশিয়ে নিতে থাকবো। এখানেও ট্যাপ ট্যাপ করে রাফ করে কন্ট্রোল করে নিয়ে মাথাটা ঘুরিয়ে রাখো। হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল তো করতেই হবে, ভূতরাও একটু কন্ট্রোল করে। নোজ কন্ট্রোলিং করছি, ভূতেরও তো একটু মেকআপ করতে ইচ্ছে করে, তো ভালো করে কন্ট্রোলটা করে নিতে হবে। মাথাটা একটু করো, and then contour finally ready। মাথাটা মুড়ে রাখো, একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এবার আমি মিউজিক ফ্ল্যাটের জেল লাইনার ইউজ করছি ব্ল্যাক কালার, একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি তার সাথে ঠোঁটের এখানটা, মানে ব্ল্যাক লিপস্টিক। নানকে দেখেছি ব্ল্যাক লিপস্টিক পরতে, তাই আমি ব্ল্যাক লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠোঁটটা ধরো, ঢোলা যাবে না, ও ড্রাই হয়ে যাবে। তো দেন লিপস্টিকটা এমনভাবে পরতে হবে যাতে মনে হোক যে একদম রাক্ষসীর মতন, মানে রাক্ষসী না, নানের মতন, কালো রক্ত খাওয়া। আর তার সাথে স্মাচ করতে হবে। ফার্স্ট টাইম শুনছো হয়তো তোমরা আমার কথাটা যে স্মাচ করতে হবে, কিন্তু হ্যাঁ এটাই সত্যি যে স্মাচ করতে হবে লিপস্টিক। দেখো পিছনে যে ভিডিও করছে সেও হাসছে দেখে দেখে, কিন্তু আমার মডেল হাসতে পারবে না, হাসতে মানা আছে। এবার ব্ল্যাক কাজল দিচ্ছি চোখে, চোখ খুলবে না, ব্ল্যাক কাজল দিয়ে নিচ্ছি। যেটুকুনি জায়গা প্লেসমেন্ট আছে ওইটুকুনি জায়গায় আমরা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করব, আর বাকি ওপরে ফ্যাব্রিকের জায়গাগুলোতে কাজল জাস্ট স্মাচ করব, কিন্তু কালো মানে ফ্যাব্রিক ওপরে কাজল দেব না। দেখে উপরে থাকো সুন্দরী। এবার কাজল পরানোর সাথে সাথে ওকে আমাদের উপরে থাকো সমু একটা জনসন বার্ডস জোগাড় কর। ক্লিপের বাস কোথায়? এবার ড্যাপ ড্যাপ করে দিচ্ছি এখানে। জেল লাইনার চোখের ওপর অ্যাপ্লাই করার সাথে সাথেই আমার মডেলের চোখ থেকে জল পড়ছিল হু হু করে। তো আমিও ভাবছিলাম যে কাজল লাগাতে যদি এত জল পড়ে তাহলে লেন্স লাগালে আমার মডেল কি করবে, কারণ লেন্স তো আগের থেকে লাগানো যাবে না, বিকজ ভূতের মেকআপ হচ্ছে, আগের থেকে লাগিয়ে দিলে পারে সাসপেন্সটা শেষ হয়ে যাবে, একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকবে না। তো খুবই ভয়ে ছিল, টেনশনে ছিলাম। তো যাই হোক লাস্ট অবধি কী হচ্ছে দেখতে থাকো তোমরা। আমি ব্ল্যাক শ্যাডো ইউজ করে নিচ্ছি সেট করার জন্য, অ্যান্ড দেন জেল লাইনারটাকেও সেট করতে হয়। চোখ বন্ধ, ইয়েস সেট করতে হবে জেল লাইনারটাকে, তার পাশাপাশি এটা স্মাচ করে দিতে হবে। ল্যাকমি লাইনার ইউজ করে নিচ্ছি এখানে, অ্যান্ড একটা কলকা ব্রাশ ইউজ করে নিচ্ছি আর লাইন ক্রিয়েট করছি। একটু হরেবল লাইন না ক্রিয়েট করলে হয় না, জাস্ট একদম অল্প অল্প করে। এদিকে মুখটা ঘোরো, কিরকম লাগছে? এবার আমি ব্ল্যাক ব্রাশ দিয়েই একটু স্মাচ করতে থাকবো হালকা হালকা করে, একটু ভুতিয়া ব্যাপারটা না আসলে হবে না। অ্যান্ড দেন
মাঝে মধ্যে একটু এবার লেন্স পরাতে হবে চোখের ওপর, কিন্তু যেটা দ্য নানে হয়েছিল ইয়েলো লেন্স পরিয়েছিল, কিন্তু আমি ওকে ইয়েলো লেন্স পরাবো না, কারণ কি আমি ইয়েলো লেন্স পাইনি কোথাও। তো আমি ওকে হোয়াইট লেন্স পরাবো, যেটা কাঞ্চনা বইতে পড়ানো হয়েছিল। এবার দেখো চোখ দেখো না, এদিকে হাতের দিকে দেখো, নিচে দেখো দিকে। এবার চোখে একটু মেকআপটা ঘেটে যায়, কোনো অসুবিধা হয় না, তারপরে পরে অ্যাপ্লাই। তো আয়নাতেই দেখতে থাকো, ও শুধু ড্রেসটা পরছে, তারপর সামনে তোমাদের দেখাবো। তো কস্টিউমটা বাকি ছিল, কস্টিউমটা কমপ্লিট হয়ে যাচ্ছে, পরানোটা ভালো করে পরিয়ে নিই। শুধুমাত্র টিথটা কালার করা বাকি ছিল, মাথা তোলো এখানে, হ্যাঁ শুধু টিথটাই বাকি ছিল, হালকা করে একদম ব্লার যাতে লাগে। তো ফাইনালি ভূত রেডি হয়ে গেছে, দ্য নান মুভির ভূতকে আমি এখানেই নিয়ে চলে এসেছি। তো দেন দেখো, একটু তাকাও, একটু ভয় দেখিয়ে দাও। তো এরকম যারা যারা মেকআপ করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে, দেখে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে আর দেন শিখে যাবে। এরকম আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।